জীবনে তুমি মানুষের যত বড়ই উপকার করো না কেন, সাহায্য করো না কেন, যদি সেই মানুষটার স্বার্থে বিন্দুমাত্র আঘাত লেগে যায়, তবে মানুষটা তোমাকে নিচে নামাতে ১ মিনিটও ভাববে না। আসলে দুনিয়াটা এরকমই। দুনিয়াটা বহুত স্বার্থপর। ওয়েলকাম টু তাজরিনের স্টোরি। আজকে সারাদিন কি করলাম, সো চলো ভিডিওটি ফুল শুরু করা যাক। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? দিস ইজ তাজরিন ফ্রম তাজরিন স্টোরি। সকালে ঘুম থেকে উঠেই আবার মামে বাজারে চলে গেছে, মাছের বাজারে চলে গেছিলাম আজকে। এখানে খলসে মাছ, তারপর বাইলা মাছ, তারপর তেলাপিয়া, রুই মাছ কিনে এনে ফ্রেশ ট্রেশ হয়ে এখন মামে দুজনে চা নিয়ে বসলাম। আছে এটা কি বলো তো তোমরা? কি এটা? কেউ কি গেস করতে পারছো? আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এটা কি। তারপর হচ্ছে এর মধ্যে পুঁই শাকের বিচি, মানে প্রতিদিনের আর কি যেগুলো ভেজিটেবল সেগুলো বাজার করছি। আনারস, শীতের সময় আনারস মানে দেখে মানে আমি পুরো একদম চমকে গেছি। কি রে বাবা, এই সিজনে আনারস পাওয়া যায়? মানে একটু অবাক করা কাণ্ড না? এই যে মা এখানে সবজিগুলো সুন্দরভাবে কেটে নিতেছে। আজকে হচ্ছে মিক্স ভেজিটেবল করবে, মানে চাইনিজ যেই সবজিটা, খুব পছন্দের সবজি এটা। তখন যে দেখাইছি না ফুল, ওটা হচ্ছে সরিষা ফুল। তোমরা মনে হয় অলরেডি বুঝতে পেরেছো। এই যে এর মধ্যে খালা আসছে, খালা হচ্ছে ডাল, রসুন, কাঁচামরিচ একত্রে সব বেটে নিতেছে। এর মধ্যে মা সর্ষে ফুলগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এখন কুচু কুচু করে কেটে নিয়ে লবণ দিয়ে মাখায় নিছে। তারপরে এই যে চালের গুঁড়া দিল, মসলা দিল, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিল, হালকা একটু চিনি দিল। এখন যে ওই যে ডালটা বাইটে রাখছিল, মানে পেঁয়াজের জন্য যে আমরা যে ডালটা বাটি, ওভাবেই ডাল বাটছিল একত্রে। এখন মাখায় নিছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তারপর এখন মাখানোর পরে এই যে ভাজার জন্য রেডি। মায়ের মধ্যে তেল গরম করে এই যে একে একে সুন্দর করে ভাজতে দিচ্ছে। এই সরিষা ফুলের বড়া এত মজা হয়, মানে তোমরা এটা বিকালেও খেতে পারো, ইভিনিং স্ন্যাক্স হিসেবে আবার তোমরা ভাত দিয়েও খেতে পারো। এই সরিষা ফুলটা কিন্তু এই সিজনে আসে, তাও স্বল্প সময়ের জন্য, তাই তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। এর বড়াটা কিন্তু খুবই স্পেশাল। আর যারা এর মধ্যে এর বড়া করে খাইছো তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তারপর এই যে ভাত খাওয়ার আগে মা হচ্ছে রাতে রুটি খাওয়ার জন্য এই যে সব মিক্স একটা ভেজিটেবল করবে, তার জন্য আগেই থেকে বয়েল করে নিতেছে আমি ভেজিটেবলগুলো। এর মধ্যে এই যে লাঞ্চে প্রিপারেশন নিলাম, মামে ভাত নিয়ে বসে পড়ছে। ওই যে বড়া যে আম্মু ভাইজে রাখছে ওই বড়া। এই যে তারপর লাঞ্চ করে এখন আম্মু ভেজিটেবলস করবে। বাসায় কর্নফ্লাওয়ার শেষ, তো ইনস্ট্যান্ট এখন ভেজিটেবল রান্না করা লাগবে, তাই না? এর মধ্যে বাসায় দেখি কর্ন স্যুপ আছে। মা হচ্ছে যখন বাসায় থাকে, কর্নফ্লাওয়ার না থাকে, এই কর্ন স্যুপটা দিয়ে আর কি চাইনিজ ভেজিটেবলটা করে। চাইনিজ ভেজিটেবলটা এটা এই স্যুপ দিয়েও কিন্তু খারাপ হয় না, ভালো হয়, একই রকম স্বাদ হয়। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, আমি কথা দিচ্ছি, মানে খুবই একই রকম, বরং আরও বেশি মজা হয়। এই যে এর মধ্যে মা সবজির এখন রান্নার প্রিপারেশন করতেছে, সব মশলা টশলা কষানোর পরে এই যে এখন সবজিগুলা ছেড়ে ছেড়ে দিল, বয়েল করে নিছে। কারণ হচ্ছে কি, সবজিগুলো না বয়েল করে খাওয়াটাই ভালো, ডাক্তাররাও কিন্তু আজকালকার বলে। এই যে মশলা সবজি একত্রে দেওয়ার পরে মার মনে পড়ছে, জানলা ডিম তো দেওয়া হয় না। আমি বললাম তাহলে ডিম এখানে কি দেওয়া যাবে? মা বলছে আচ্ছা দেওয়া তো যাবেই। তারপর এই যে মা এখন ডিম দিল, ডিমের স্ক্রাম্বল এর মধ্যেই করে নিয়েছে। ভেজিটেবলটা কিন্তু খুবই মজা। এটা কিন্তু এইভাবে খালি খালি এক বাটিও খাওয়া যায়, আবার হচ্ছে রুটি দিয়ে তো খাইতে আরও বেশি মজা। এই যে মা যে স্যুপটা দিছিল, গুলায় রাখছিল, ওটা এখন ছেড়ে দিল। ওটা ছেড়ে দেওয়ার পর না তোমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। তারপর চিনি দিয়ে দিল হালকা একটু। যে যেমন সুপি ভাব চাও সে তেমন ভাবটাই রাখতে পারো। তারপর বিকেলে আবার ডিপার্টমেন্ট স্টোরে যে এই যে একটা নকশি পিঠা কিনে আনছি, কফি কিনে আনছি, টুকটাক কিছু কিনে আনছি। সো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।